হ্যালো গাইস, গুড মর্নিং। বম অঙ্কিতায় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আর সকালে উঠে স্নান হয়ে গেছে। আর কিছু জামা কাপড় আজকে আর ধুইনি, যেগুলি কালকে ধুয়েছিলাম সেগুলি যখন শুকায়নি দেখে আজকে আর কিছু কাছাকাছি করিনি। তো স্নান করে চলে এসেছি। আর এই দেখো, এই যে স্নান করে ফুল তুলে নিয়ে আসলাম এখন। আর এখন দেবো পুজো। তো চলো পুজোটা আগে কমপ্লিট করে নিই। আর এখন প্রায় 8টা বাজে। আজকে একটু দেরি করেই উঠেছি, যেহেতু আজকে পড়া ছিল না, তাই জন্য। না হলে পরে তো আরও তাড়াতাড়ি উঠি। তো চলো আগে পুজোটা কমপ্লিট করি। তো গাইস, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো ঠাকুরকে সাজিয়েছি। তো ফুল দিয়ে সাজাতে খুবই ভালো লাগে আমার ঠাকুরকে। তো চলো, পুজোটা তো মোটামুটি হয়ে গেছে। এখন খানিক্ষণ বাদে বাটাগুলিকে নামাবো। তো গাইস চলো, নিচে এসে জানলা দরজাগুলি আগে খুলে নিলাম। আর মানে আমার জানলা দরজাগুলি দেওয়া থাকলে পরে কতক্ষণে মনে হয় খুলবো এইরকম। তো খোলা হয়ে গেছে। এখন চলো চাটা আগে বসাই। চাটা আগে বসিয়ে দিই, তারপরে একটুখানি ঘরটা গুছিয়ে দিই, আবার ঘর মুছতে আসবে। চলো চা বসিয়ে নিই আগে। তো গাইস এই দেখো, চায়ের জল বসিয়ে দিয়েছি। চাটা হতে থাকুক, ততক্ষণ আমি ঘর ঠরগুলি গুছিয়ে নিই। চলো। তো গ্যাস দেখো, চাউমিন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে সব প্লেটে বেড়ে নিচ্ছি। আর চাউমিনটা না ঠান্ডা হলে পরে ভালো লাগে না একদম, ওই জন্য একদম গরম গরম না, মানে কড়াই থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে প্লেটে বাড়ছি। আর এই দেখো, মানে চাউমিন দেখে সবার খিদে পেয়ে গেছে, ওই জন্য সব একেবারে দাঁড়িয়ে রয়েছে যে কতক্ষণে খাবে সবাই। চলো। তো গাইস দেখলেই তো যে সকালে ব্রেকফাস্ট আজকে চাউমিন করেছি আর ওদেরকে দিয়ে দিয়েছি। এই দেখো ওরা খাচ্ছে, আর ওই যে খাচ্ছে। আর এই দেখো আমি একটু শসা আর পেঁয়াজ কুচিয়ে নিয়ে এসেছি এর মধ্যে। এই সরি, শসা পেঁয়াজ না, পেঁয়াজ আর লঙ্কা, শসা নেই। জানো তো এরকম তো এরকম দিয়ে এরকম তো এরকম দিয়ে এরকম এরকম যত বেশি করতে পারবে তাতেই হয়। এবার দেখো, এবার দেখো। হ্যাঁ, যে ব্যাটারিটা চার্জ দিতে হবে ফোনটায়, ওই ফোনটা নিয়ে সারাদিন বসে, ফোনটা না সরি ঘড়িটা নিয়ে সারাদিন বসে গেম খেলবে ওটাতে। আর ওর পাপা দেখলে পরেই তো বকাবকি করে, যখন দেখে না তখন ওই বসে গেমটা খেলতে থাকে। তো চলো, চাউমিনটা গরম গরম খেয়ে নিই, জাস্ট করে নিয়ে আসলাম। তো আর এগুলি ঠান্ডা হলে পরে একদম ভাল লাগে না, ওই জন্য ওদেরকে আগে দিয়ে দিয়েছি। আমি একটুখানি পেঁয়াজ আর লঙ্কা আগে কুচিয়ে নিয়ে আসলাম, তারপরে খাবো। তো চল ব্রেকফাস্টটা আগে করে নিই, তারপরে আবার রান্নায় ঢুকতে হবে। স্টেপ বাই স্টেপ করি। চলো। কি বলবি, কিছু বলবি? চলো খেয়ে নাও। চলো। গাইস আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর দেখো গ্যাসও মোছা কমপ্লিট। এই দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটুখানি বসছি গুনগুনকে নিয়ে লেখাতে, কারণ ওর ম্যাম অনেক লেখা দিয়ে গেছে, সেগুলি লেখানো কমপ্লিট হয়নি, তাই জন্য লিখতে দিয়েছি ওদেরকে। হে দেখো গুনগুন লিখছে আর ও বলছে। তিনি তাদের আর ওকে এই যে লিখছেন বসে। ভালোবাসেন তখন থেকে তিনি তাদের অনেক আরেকটা আছে এই পাশে, এটা আছে এই যে মানুষের মধ্যে লিখছে ও। দিয়ে বলো কি দিয়ে হবে? দ্যাট দিয়ে প্রচুর পরিমাণে পড়ায়। ইংলিশে ওদেরকে মেক সেন্টেন্স দিয়েছে, তারপরে সব অ্যানিমেলদের বেবিসদের নাম দিয়েছে, তারপরে উইকের নামগুলি দিয়েছে, উইকে যে ডে হয় আর কি, তার নামগুলি দিয়েছে। আমার না পশুর নাম খুব ভালো লাগে, আমার না কিউটি কিউটি নামগুলো ভালো লাগে। তারপরে মেক সেন্টেন্স আরও কি কি যেন আছে, মানে প্রচুর। গাইস এই দেখো গাইস, এইটা হচ্ছে আমার বিটিএস পেন্সিল বক্স, কারণ বিটিএস আমাদের পিঙ্ক হয় তাই জন্য।
দিয়ে স্পার্কল হয়, পিঙ্ক হয় না। এই যে আমি এই দুটো রিং বানিয়েছি, দেখা যাচ্ছে না। দাও এই যে হয়ে গেছে না? ফুল স্টপ দাওনি। তারপরে তোমার মেক সেন্টেন্স দিয়েছে বললাম, অপোজিট ওয়ার্ড দিয়েছে অনেকগুলি, মানে 12টা অপোজিট ওয়ার্ড দিয়েছে, 12টা বেবিসদের, সব অ্যানিমেলদের বেবিসদের নাম দিয়েছে। মেক সেন্টেন্স দিয়েছে কতগুলি। তারপরে এই দেখো কে guys, ফর এই দেখো গাইস, এইটা না, কি উল্টো পাল্টা লিখে দাগিয়েছিস। এইটা না সেদিনকে আমাকে ম্যাম লিখে দিয়েছিল বলে, তাই খুব ভালোবাসে এইটা, এই বিস্কুটটা খেতে। তারপরে এক্স ওয়াই জেড দিয়ে যে ওয়ার্ডগুলি থেকে সেই ওয়ার্ড দিয়েছে। তারপরে যেমন আমি দৌড়াই, তারা হাঁটে, এগুলি দিয়ে সেন্টেন্স, মানে এগুলির এটা মিনিংটা লিখতে হবে আর কি ইংলিশে, মানে প্রচুর পরিমাণে এদের পড়া আর কি। তো যাই হোক, ম্যামের লেখাগুলি নিয়ে বসছিলাম এখন, সেগুলিকে কমপ্লিট করালাম। তো এখন স্নান টান করবো, করে তারপরে ওকে খাওয়াবো। আর আজকে উঠেছে লেট করে, আজকে আর ঘুমাবে দুপুরবেলা একটু দেরিতেই। তারপরে একটুখানি বিকেলবেলা ওকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার ইয়ে আছে, কারণ ওর প্রচুর পরিমাণে কাশি হয়েছে। তো ইচ্ছা আছে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার, বৃষ্টি যদি না হয় তাহলে পরে নিয়ে যাব। তো চলো আগে স্নান টান কমপ্লিট করি, তারপরে আবার আসছি পরে। গাইস, স্নান কমপ্লিট করে চলে এসেছি, আর এই জোরও হয়ে গেছে, এই দেখো বসে রয়েছে এখানে আর বসে টিভি দেখছে। আর আমি এই দেখো সব জামা কাপড় ধুয়েছিলাম কালকের, এগুলি আজকের না, এগুলি এখন ভাজ করে নিই, তারপরে গুনগুনকে খাওয়াবো। এই যে আমি শাক বসেছি। যত ধানাই পানাই জিনিস বানায়। তো চলো এই জামা কাপড়গুলিকে আগে এরকম করে এরকম করে এরকম করে এরকম করে ক্লেগুলিকে নষ্ট করছি, ও যখন নেয় তখন তুই এরকম করতে আমি দেব না, আমার ক্লে আমি কেন দেব? তুই নষ্ট কর, বসে যা পারিস কর। তো চলো আগে জামা কাপড়গুলিকে ভাজ করে নিই, তারপরে গুনগুনকে খাওয়াবো। চলো। তো গাইস, আমার বড় মেয়ে ইলিশ মাছ খায় না, তার জন্য ওর জন্য ডিম পোচ করছি। তো ডিমের পোচের মধ্যে দেখো কীরকম একটা ব্লাড মতো দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো ওটাকে তো আর খাবোই না, একটা আলাদা করে করবো, কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো পুরো একদম ব্লাড বেরোচ্ছে কুসুমটা দিয়ে। চলো, এই দেখো গাইস, পুরো কুসুমটার মধ্যে একটা লাল রঙের দেখতে পাচ্ছ, ওটা পুরো ব্লাডের মতো একটা মানে দেখা যাচ্ছে কুসুমটার মধ্যে। তো এটা তো আর খাওয়া যাবে না, কিন্তু কীরকম দেখো, এটা ফার্স্ট টাইম দেখলাম আমি, পুরো একটা ব্লাডের মতো কুসুমের মধ্যে। তো চলো আর একটা করে নিই। রেডি হয়ে গেছি আর এখন যাব ওকে নিয়ে একটু ডাক্তার দেখাতে, আর ও রেডি হয়ে গেছে। ওই দেখো সারা দিন মনে হচ্ছে কিছু না কিছু করবে, কিছু না কিছু করবে। দেখো দিদির ব্যাগ বের করেছে, এখন প্লে নেবে তাই জন্য। তো চলো, আর সোনাই মা তো পড়ে আসলো, পাপা গিয়ে ওকে নিয়ে এসছে। ও একবারে রেডি হয়ে পড়তে চলে গেছিলো, আর আমিও রেডি হয়ে নিলাম। আর এখন প্রায় 6টা বেজে গেছে 6টা। তো চলো তাড়াতাড়ি করে দেখিয়ে আসি। আবার গুনগুনকে পড়াতে আসবে, আমার পরীক্ষা আছে। গুনগুনকে পড়াতে আসবে, মানে বাধ্যতামূলক এখন যেতেই হবে, না গেলে হবে না, এত পরিমাণ না কাশি। তো ডাক্তারটা না দেখালে হবে না, তার জন্য যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো, কারণ ওর যেহেতু পরীক্ষা আছে কালকে। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। চলো টাটা দিয়ে দাও। তো গাইস, এই যে বেরিয়ে পড়েছি, আর বৃষ্টি হয়েছে, রাস্তায় প্রচন্ড পরিমাণে কাদা আর কি। রাস্তায় আমি ক্লেও নিয়ে নিয়েছি দিদি, মানে দিদি তো লাগবে বলে, ময়ূরকে লাগবে বলে, তাই জন্য। তো চলো খানিকটা হাঁটার পরে তারপরে টোটো ধরবো, এখান দিয়ে কিছু পাওয়া যায় না। এই যে আমার কাছে দিয়েও দিয়েছে। তো চলো মেন রোডে গিয়ে ওখান থেকে তারপরে আবার এখানে একটা নাচের পড়া থেকে ভয় পেয়েছি, ওখান থেকে গিয়ে টোটো ধরবো। চলো এখান থেকে খানিকটা হেঁটে যাই, আর রাস্তায় অসম্ভব কাদা বৃষ্টির জন্য। তো চলো যাই আগে। কাদার মধ্যে না হাঁটতে একদম ভাল লাগে না, শুকনো থাকলে পরে হেঁটে যেতে কোনো সমস্যা হয় না, কিন্তু কাদার মধ্যে হেঁটে যাওয়া মানে খুব বাজে লাগে, প্যাচ প্যাচ করে জুতোর মধ্যে কাদা। তো চলো।
গাইস এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ঢুকে আগে জামাটাকে আগে চেঞ্জ করে নিয়েছি। আর এতটাই হেঁটেছি না, হেঁটে পুরো মানে হচ্ছে গরম লেগে গেছে। বৃষ্টি বিকেলে একটু হয়েছে, তাও মানে হেঁটে এসে মানে গরম লেগে গেছে। আর এর দেখো এসে সঙ্গে সঙ্গে চিপস নিয়ে বসে পড়েছে। বললো যে চিপস কিনে দাও, মানে গেলে পরে তো চিপস কেনাই লাগবে। মানে ওর থেকেও ওর দিদির ইয়ে বেশি, ও খুব একটা বায়না করে না, কিন্তু ওর দিদি মানে চিপস খাওয়ার জন্য মাথা খারাপ করে ফেলে দেয়। আর ওই হেঁটে এসছে দেখো, এসে সঙ্গে সঙ্গে এসি ছেড়েছে, মানে এক দণ্ড হাঁটতে পারে না আর কি। এখান থেকে একটুখানি হেঁটে এসছে মেন রোড থেকে। কে বলবে কালকে আমার পরীক্ষা? তো এসে সঙ্গে সঙ্গে এসি ছাড়া হয়ে গেছে। আর ওদেরকে কুরকুরে চিপস কিনে দিয়েছি, আর সঙ্গে একটুখানি চপ কিনে নিয়ে আসলাম। মানে সচরাচর খুব একটা বাজারে যাওয়া হয় না, গেলে পরে একটুখানি গরম গরম চপ ভালোই লাগে খেতে। তো একটু চপ কিনে বন্ধুরা আজকে আমি অনেক ঘুরলাম, এখান দিয়ে বাদিকে রাস্তা দিয়ে, এখান দিয়ে অনেকটা ঘুরলাম রাস্তাতে। তো গরমা গরম চপ নিয়ে এসেছি। আর ওর ম্যামও চলে আসবে এখনই পড়াতে, একবারে ওর ম্যামকেও দেবো আর আমরাও খাবো। তো চলো, আর এখনো হাত পাটা ধুইনি, মানে জামাটা ছেড়ে আর কি তোমাদের সাথে কথা বলে নিলাম। এরপরে হাত পা ধুয়ে এসে তারপরে চপটা খাবো। আর ওর বইগুলিও গুছিয়ে নিই, কারণ ম্যাম এখনই ঢুকবে, প্রায় 9:30 নাগাদ ঢোকে। তো এখনও দেরি আছে, তো চলে আসবে। ওর বইগুলিকে আগে গুছিয়ে দেবো, হাত পা ধুয়ে নিই, তারপর বইগুলিকে গুছিয়ে দিয়ে তারপরে চপ খাবো আর কি, চপ দিয়ে মুড়ি দিয়ে। তো চলো, আর এদের তো সঙ্গে সঙ্গে এসে খাওয়া শুরুই হয়ে গেছে। আমরা চিপস বাড়িতে এনে রাখতে পারবো না, সঙ্গে সঙ্গে খাওয়া শুরু হয়ে যাবে। আর একটু দুধও নিয়ে আসলাম, দুধ আর একটু কেলক্স নিয়ে এসেছি। এদের বড় প্যাকেট নেই, ছোটো প্যাকেটটা এই দোকানে পেলাম। তো খেয়াল ছিল না, বাজার থেকে আসলাম, বাজার থেকে নিয়ে আসতে পারে বড় প্যাকেটটা পাওয়া যেত। তো এই প্যাকেটটা হচ্ছে 20 টাকার প্যাকেট, তো এইটাই নিয়ে এসেছি। কারণ ওরা দুজন সন্ধ্যাবেলা খায়, একদিন হয়ে যাবে, তারপরে বাজার থেকে কিনে নিয়ে আসবে ওর পাপা। আর দুধও ছিল না, অল্প একটু দুধ রয়েছে। আমি যখন বেরোলাম একবারে দুধটাও কিনে নিয়ে যাই, ওই জন্য দুধটাও কিনে নিয়ে এসেছি। তো চলো হাত পাটা আগে দিয়ে আসি। ওই যে চলো। তো গাইস আমি রান্নাঘরে চলে এসেছি, আর এখন হচ্ছে কটা বাজে আগে দেখাচ্ছি। দেখো এখন বাজে হচ্ছে 11:10, আর আমি এখন হচ্ছে রান্না করছি। ওর পাপা আসার সময় মাংস নিয়ে এসছে, দেশি মুরগির মাংস, তো সেটা এখন রান্না করবো আর কি। আর গরম গরম ভাত দিয়ে খাবে, তো সেটাই রান্না করছি। কারণ মাংস রান্না করতে গেলে পরে আলু, পেঁয়াজ, আদা রসুন সমস্ত কিছু আদা রসুনের পেস্ট করো, আর পেঁয়াজ কাটো, আলু কাটো, এই সমস্ত কমপ্লিট করে তারপরে রান্না করতে গেলে প্রচুর টাইম। তো মোটামুটি বসিয়ে দিয়েছি, মাংস এখন হচ্ছে। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো গাইস এই দেখো, এই যে মাংস হচ্ছে এদিকে। তো গাইস এই দেখো, এই যে মাংস এখানে বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে। আর এই দেখো দেশি মুরগির এই যে ডিম। তো চলো রান্নাটা কমপ্লিট করি আগে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই জাস্ট আসলাম। আর দেখো এতক্ষণ ধরে রান্না করে মানে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বাজে এখন পুরো। তো ওকে আমি বললাম কি যে তুই মশারিটা টানা, ও শুয়ে পড়েছে। দেখো একটা কোণা টানিয়ে ও শুয়ে পড়েছে, আর টানাতে পারবে না। ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এসেছি আমি। তো বললাম যে তুই মশারিটা টানা, একটা কোণা টানিয়েছি, দেখো টানিয়ে ওই নিয়ে বসে খেলছে। চলো অনেকটাই রাত হয়ে গেছে, আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে পরে অবশ্যই এটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।